হাই, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমরা একটা ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, এই বেরিয়ে পড়লাম, ছুটি আছে আর কি, 4 জনে মিলে বেরিয়ে পড়লাম। দেখি কোনোটা অজানা ম্যাপ আছে, we হ্যাঁ। don't know where we are going, but যাচ্ছি আমরা আমরা হ্যাঁ একটা অজানা উদ্দেশ্যে বেরিয়েছি, দেখি কোথায় পৌঁছাতে পারি। এই যে পিছনে জিয়া আর মা আছে ওখানে, Hi. আর বাবা অ্যাজ ইউজুয়াল ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, আর আমরা অ্যাজ আ রাইডার হিসাবে যাচ্ছি। চলো তো আমাদের সাথে দেখতে থাকো কোথায় পৌঁছাই আর কি কি এক্সপ্লোর করি আমরা। এই অজয় নদী শুকিয়ে ইয়ে হয়ে গেছে। দামোদরের থেকেও দুঃখী নদী অজয় নদী। আমরা অজয় নদীর উপর দিয়ে যাচ্ছি এখন, কিন্তু আলটিমেটলি কোন নদীর কোনো জল দেখতে পাচ্ছি না। ও একটু জলের আশা দেখতে পেয়েছি, এই একটুখানি জলের আশা। দুঃখের নদী হ্যাঁ। দামোদর, কিন্তু অজয় নদীও কিন্তু কম যায় না। তো ওই আর কি, আমরা যেতে 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 আমরা অজয় নদী ক্রস করছি আপাতত। এবার দেখা যাক গন্তব্য কোথায় হয়। মোস্ট প্রবাবলি তারাপীঠ হতে পারে, বিকজ এদিক দিয়ে যখন রাস্তা নিয়ে নিয়েছি। তো একটা ব্যারেজের উপর দিয়ে আমরা এখন ক্রস করছি। কি সুন্দর লাগছে, মানে সূর্যটা এখন একটু অস্ত যাবে আর জলটার পরে রিফ্লেকশনটা পরে দারুণ লাগছে। জাস্ট বিভৎস ট্রাফিকে পড়ছে, যেন একদম গাড়ির স্পিড দেখলে বুঝতে পারছি যে একদম এগোতে পারছি না, বাট তাও খুব সুন্দর জলটাকে দেখতে দেখতে উপভোগ করতে পারছি। এইটা দেওচা ব্যারেজ আমরা ক্রস করছি। রাস্তা খুব খারাপ আর তেমন জ্যামে ফেসে যাচ্ছি আমরা, বাট ওই আর কি সিনিক বিউটিটা ভালো লাগছে দেখতে। রাস্তাটা দেখলেই বুঝতে পারবে কি জ্যাম সামনে, বাট ওই জলটা তেমন সুন্দর। ব্যারেজ পার করছি আমরা, তারাপীঠে ঢুকেই গেছি। সামনেই আছে। তো এটা হচ্ছে আমাদের রাতের ঠিকানা। সো একটা রুম ট্যুর। এটা ঢুকে আচ্ছা, সর্বপ্রথম একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা দেখাচ্ছি না, হোয়াট এভার, ঠিক আছে ঠিক আছে। দেন এখানে কিছু হোয়াট এভার আছে। Here is the mirror. আয়না আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, একটা সাইড টেবিল আছে, দুটো কিং সাইজ বেড আছে, যেটার উপরে ধপ করে পড়ে যেতে পারি আমরা। ওকে, এখানে মাই গড, আমি ব্যাগটা কেন কতক্ষণ থেকে ঝুলিয়ে রেখেছি। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে আমরা ঠান্ডা জিনিসপত্র রাখতে পারি। হিয়ার কামস মোস্ট অ্যাওয়েটেড থিং। এখন রাত হয়ে গেছে বলে এখন আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি শুধু। আর এখান থেকে বেরোলেই একটু বেরিয়ে দেখা, এখান থেকে বেরোলেই ব্যালকনি, আর ওই যে নিচে ফুলটা দেখতে পাচ্ছি আমরা, ওই যে নিচে ওখানে ফুলটা আছে। আর এখানেও একটা সিটিং এরিয়া আছে। হ্যাঁ এখানে We can sit over here. ইয়েস। So এটা আমাদের রুম, আর ওখানে আমাদের মাতাদি বসে আছেন। প্লিজ হাই বলুন। হাই। ওকে, দিস ইজ আওয়ার রুম। হ্যাঁ, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার রুম ট্যুর। আমরা এই তারাপীঠ মায়ের মন্দিরে যাচ্ছি আস্তে আস্তে। এই সামনে মা বাবা জিয়া চললো, আর আমি অ্যাজ ইউজুয়াল পিছনে। চলো দেখা যাক, মায়ের আরতি দেখবো বলে সেই হোটেলে ব্যাগটাকে রেখে জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরোলাম। এবার দেখা যাক যে মায়ের আরতি দেখতে পাই কিনা। নিশ্চয়ই ওখানে ক্যামেরা করা অ্যালাউড না, তাই জন্য আমি ক্যামেরাটা করতে পারবো না, বাট স্টিল ওই আর কি যেটুকুনি মোমেন্ট তোমাদের সেজন্য ক্যাপচার করতে পারি ক্যাপচার করে দেখানোর চেষ্টা করবো।
আমরা মায়ের আরতি দেখার পরে এবার একটুখানি চা ব্রেক নিয়েছি। আমি চা খাই না, বাট আমার বিভৎস মাথা ধরেছে ওর জন্য, নাহলে ও চাকে ডিচ করে দেয়। এক্স্যাক্ট, আমি চা খাই না, বাট ওই আর কি। আমরা আলটিমেটলি এতক্ষণে ঘুরে হোটেলে ব্যাক করলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমরা ঘুরতে বেরোবো আর কোনো ডিজাস্টার হবে না, এটা হতেই পারে না। তো এখন বৃষ্টি পড়ছে, আমরা হোটেলে যাচ্ছি রুমে। দেখি, ইচ্ছা আছে পুলে নামার, কিন্তু বৃষ্টি পড়ছে তো বাবার কাছে পারমিশন চাইতে ভয় করছে। যদি একটুখানি ইচ্ছা আছে যদি একটু বকা ঠকা দিয়ে দেয়, ওই আর কি। এখন যাই রুমে আর একটু ফ্রেশ করি, তারপরে দেখা হচ্ছে। আমরা নামছি, আমরা পারমিশন করি, পারমিশন করেছি, এবার আস্তে আস্তে নামছি। দেখি কতক্ষণ স্টে করতে, এবার বৃষ্টিটা কমেছে একটু। আর তো বৃষ্টিটা পড়লে রুমে গেলাম, বৃষ্টিটা পড়লে আমাদের এখানে পিছনে পুলটা আছে, আমরা এখানটাতেই নাম। আমাকে বলতেই দিচ্ছে না, বৃষ্টিটা পড়ছিল বলে আরো বেশি ব্যবহার করছিল। হ্যাঁ, যেহেতু থেমেছে, দ্যাটস ওয়াই উই গট দ্য পারমিশন, নালে পেতাম না। এই যে মাকেও আমরা দলে বেরিয়ে নিয়েছিলাম, মাও নেমেছে। এবার হয়ে গেছে আমাদের কোঠা কমপ্লিট। আমার চুলটা ভিজে গেছে, বাবাকে যার জন্য বকা খেলাম একটুখানি, নিয়ে আমরা এখন রুমে যাচ্ছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে, জলটা খুব গরম ছিল। হ্যাঁ, ফ্রেশ হয়ে ডিনার করব। আমরা পুল থেকে এসে ডিনার করে নিলাম। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এত খিদে পেয়েছিল, আমরা ভুলে গেছি ভিডিওগুলো করতে। এসে জাস্ট রুটি, আমরা এখন কটা বাজে? এখন 11:30 বাজে। আমরা কফি করে খাচ্ছি। হ্যাঁ, আমাদের মেনুটা আমি ডিসক্লোজ করছি, দাঁড়া আগে বলতে দে মেনুটা। আচ্ছা, হ্যাঁ। আমাদের মেনুতে ছিল রুটি আর ওই পনির টিক্কা মশলা আমরা অর্ডার দিয়েছিলাম। আর এই যে কফি। আই এম নট আ কফি পার্সন, বাট তাও আজকেও খাচ্ছে, আজকেও চা খেয়েছে, আজকেও কফি খাচ্ছে। ইটস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ডে। ইয়েস, চলো গুড নাইট আজকের জন্য। কালকে কি করছি, হ্যাঁ কালকে কি, কিন্তু কফি খেলে ঘুম উড়ে যাবে কিন্তু তোর। আচ্ছা, কালকে কি কি করছি তাহলে সেটা নিয়ে দেখা হচ্ছে। আজকে ডে 2 আমাদের স্টের। তো এখন ওই 6:10 মতো বাজে, আমরা চান করে নিয়েছি, একদম রেডি, একদম রেডি। আর যা হাওয়া দিচ্ছে, এদিকে ওয়েদার তো, হাওয়া দিচ্ছে, ওয়েদার তো নিজের খেলাই দেখাচ্ছে। ঠিক আছে, ভালো হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, মেঘ করে রয়েছে, মানে আমরা ঘুরতে বেরোবো আর সেটা খুব কিছু একটা peacefully হয়ে যাবে, সেটা তো হতেই পারে না। হ্যাঁ, হাওয়াটা আমি বুঝতে পারবো না, এটা Exactly, হ্যাঁ, হাওয়ার জন্য তো কথাও কেটে যাচ্ছে, বৃষ্টি তো পুরো পড়ছে। তো আমরা এবার দেখে নিই যে সারাদিন পরে কি করবো, কিচ্ছু প্ল্যান নেই। হ্যাঁ। যতবার প্ল্যান করেছি সেটা প্ল্যান ওয়াইজ হয় না। এই যে এবছর আমরা প্ল্যানিং, মানে এবছর বলছি, এবার আমরা প্ল্যান করেই বেরোইনি। আর ফার্স্ট ডিসক্লেমার তো বৃষ্টি দিয়ে শুরু হয়েই গেছে। চলো দেখা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার সময়, যদি কিছু ক্লিপস নিতে পারি নেব, আর নাহলে মায়ের মন্দিরে যদি ক্যামেরা করতে অ্যালাউ করে তো তোমাদেরকে দর্শন করাবো আমাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে, এখন মায়ের মন্দিরে বৃষ্টিটা বন্ধ হয়েছে, হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা ভালো লাগছে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। দাঁড়া নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে মায়ের মন্দিরে যাবো পুজো দেওয়ার জন্যে। আমরা এই যাচ্ছি পুজো দেওয়ার জন্যে মাকে। একজন পুরোহিত মশাইকে আমরা ইয়ে করেছি, তিনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। দেখি কত তাড়াতাড়ি মাকে পুজো দিতে পারি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ওই আস্তে আস্তে সাইডের যে মন্দিরগুলো রয়েছে, এখানে ভোলে বাবার মন্দির এটা, আর এটা নারায়ণ ঠাকুরের মন্দির, ওদিকে বজরংবলীর মন্দির আছে। আমরা এই সব জায়গাতে ভিডিও করা অ্যালাউ না, তাও আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ক্যাপচার করার চেষ্টা করছি।
ভিড় আছে, সোমবার বলে ভিড় কম এমন একদমই নয়, প্রচণ্ড ভিড় আছে। ওই আর কি ছুটি এখন সামার ভ্যাকেশনের টাইমটা চলছে, সবাই ঘুরতে আসে। হ্যাঁ ওটার জন্যই সোমবারটা এত ভিড়। হ্যাঁ আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেলে আবার, তারপরে ফ্রেশ হবো বিকজ টোটালি ভিজে গেছি। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এই যে আমাদের আলুর পরাঠা আছে এখানে, আর এখানে আচার আর তার সাথে কার্ড। হ্যাঁ তো আমরা হোটেল থেকে চেক আউট করে দিচ্ছি, এখন আমরা বেরোচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন আপাতত ডিসাইড করেছি, চুপ কর, আপাতত ডিসাইড করেছি শান্তিনিকেতন যাচ্ছি। তো ওখানে কোথায় গিয়ে হ্যাঁ মাঝখানে কোনো একটা জায়গায় আমরা হল্ট দিয়ে কিছু একটা জায়গা দেখবো, ঠিক আছে? ওটা যখন দেখবো তখনই রেকর্ড করে তোমাদের জন্য একদম তুলে রাখবো। আর প্রপার্টিটাকে সাজিয়েছিল এক্স্যাক্টলি ভেরি গুড। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আবার ফ্রন্ট সিটে আমি, বাবা ড্রাইভিংয়ে, আর মা আর জিয়া পিছনে অ্যাজ ইউজুয়াল। আর ওয়েদারটা এত সুন্দর করে রেখেছে, মানে বৃষ্টিটা হচ্ছে বাট তার মধ্যে এটা খুব সুন্দর হয়েছে, প্যাচপ্যাচানি গরমটা থেকে এই ওয়েদারটা করে রাখলে না সত্যি দারুণ লাগে। তো এই যে সুন্দর রাস্তা, তোমরা একটু দেখে নাও সবাই, এত সুন্দর রাস্তা দিয়ে, মানে কি বলবো, এই নেক্সট হয়তো 6 মান্থস এই রাস্তাটারই মেমোরিজগুলো মাথায় ঘুরে বেড়াবে, বাট স্টিল খুব সুন্দর। তো চলো দেখতে থাকি। আমরা একটা মন্দিরে যাব, কোন মন্দিরের এক্স্যাক্ট নামটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা লোকেশন দেখে দেখে ট্র্যাক করে করে যাব। তো নতুন কিছু একটা এক্সপ্লোর করতে চলেছি। আমরা ফুল্লরা মায়ের মন্দিরে এসেছি, লাভপুরে যেটা রয়েছে। আর এদিকে বৃষ্টি তো থামার নাম করছে না, অ্যাজ ইউর কালকে পরীক্ষা আছে, পড়েই যাচ্ছে। যে রাস্তাটা কত তাড়াতাড়ি চলে আসতে পারে, সেই রাস্তাটা কতক্ষণ টাইম নিয়ে নিল। চলো মন্দিরের ভিতরে যাই। আমরা এই ছাতা নিয়ে মন্দিরের ভিতরে যাচ্ছি। হ্যাঁ ওটাই তো বললাম, এই আরো জোরে জোরে বৃষ্টিটা শুরু হচ্ছে, এমন ভাবে না যে কিছু বলার নেই। এই যে মায়ের মন্দিরটা খুব সুন্দর, পুরো ছিমছাম, আর সব থেকে বেশি হচ্ছে গাছে ভরা, এত সুন্দর লাগছে। দেখো হ্যাঁ সব দিকে গাছ, সব দিকটাই পুরো গাছে ভরা। এই যে মন্দিরে আমরা ভিতরে ঢুকে গেছি, কি সুন্দর মায়ের মন্দিরটা, খুব সুন্দর লাগছে। আর এই যে আমরা ছাতা মেটস, মায়ের মন্দিরের পাশে একটা সুন্দর ঘাট আছে, যেটার নাম হচ্ছে ঋষিকেশ ঘাট। এই যে এখানে লেখা রয়েছে ঋষিকেশ ঘাট। তো আমরা আস্তে আস্তে সেই ঘাটের দিকে একটু এগিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে ভাই, এটা পরিষ্কার। হ্যাঁ সব থেকে, আর বৃষ্টি হচ্ছে বলে এমনিতেই সব ময়লা ধুয়ে যাচ্ছে, তার ছাড়া ঘাটটা পুরো পরিষ্কার, যেদিকে তাকাবে যেন চোখ স্বচ্ছ হয়ে যাবে, এরকম একটা সুন্দর জায়গা এটা। মন্দিরটা এখন বন্ধ আছে ভোগের জন্যে, তো আমরা এখন ঘুরে দেখছি, যার জন্যে ওইদিকে দুটো শিব মন্দিরে এক্ষুনি প্রণাম করে আসলাম, আর ওদিকে মায়ের ঘাটটা রয়েছে ঋষিকেশ ঘাট, যেটা ওই দিকটায় গেছিলাম। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আমরা এখন দেখছি এখানে ভোগের ব্যবস্থা আছে, তো আমরা দেখি যদি ভোগ মায়ের খেতে পারি তো যাচ্ছি যার জন্যে। আমরা মায়ের ভোগ খেতে বসেই গেছি, এখানে আমি, বাবা, জিয়া, ওদিকে মা জিয়া বাবা মায়ের ভোগটা খেয়ে নিই, তারপরে ঠাকুরে দর্শন করবো, নিয়ে বেরিয়ে যাবে। এটাই ফুল্লরা মা। এখানে কথিত আছে যে মায়ের এখানে ঠোঁট পড়েছিল, এটাও তাই শক্তিপীঠ। আমরা ফুল্লরার মায়ের ওখান থেকে এখন কঙ্কালীতলার মন্দিরে চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়েই আছে, তাও একটু কম আছে এদিকটাতে। এবার নেমে মন্দিরের মায়ের দর্শন করতে যাব। এই যে মায়ের মন্দির, এটা আমরা প্রবেশ করব, তার আগে এখানে জুতো টুতোগুলো সাইড করে রেখে দিচ্ছি।
এই যে মন্দির, মন্দির, এটা মন্দিরের এন্ট্রেন্স। আমরা এখন ঢুকছি, পুজোর থালি নিয়ে নিয়েছি। তো মায়ের কাছে দেখি, মায়ের কাছে গিয়ে পুজো দেবো এখন। মূর্তি এখানে রাখা আছে, ছবির রূপে মা পূজিত হয় এখানে। আর এখানে পাশে একটা বট গাছ আছে, যেখানে অনেকে হয়তো মানত করে সব বেঁধে রেখে গেছে। সেই কুণ্ড যেখানে মায়ের অঙ্গ পড়েছিল, যার জন্যে এই, হ্যাঁ, কাঙ্কাল পড়েছিল, যার জন্যে এই জায়গাটার নাম কঙ্কালীতলা মন্দির। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা খুব সুন্দর, একদম ফাঁকা, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে না, একদম ফাঁকা মন্দির। তো আমরা এখন অঞ্জলি দিয়ে বেরোলাম। এই আস্তে আস্তে একটুখানি ঘুরবো, তারপর হয়তো বাইরে দেখি ওদিকে শান্তিনিকেতনের দিকে মেন ওদিকে গিয়ে থাকবো। এবার গিয়ে একটা হোটেল দেখছি, কোনো জায়গাটা হোটেলে গিয়ে উঠতে হবে। এই যে আমরা শান্তিনিকেতন চলে এসেছি, আর 101 হচ্ছে আমাদের নেক্সট আজকের জন্য, এটা আমাদের ঠিকানা। তো চলো ছোট্ট করে রুম টুরটা দিয়ে দিই। এই বেশি বড় নয়, ঢুকতে ঢুকতে শেষ হয়ে যাচ্ছে, বাট স্টিল। আর এখানে আমি ওয়েট শর্ট, দিস ইজ মি। একটা ভালো বড় বেড আছে এখানে, আর এখানে আয়না দেখিয়ে দিয়েছি। আর এখানে আমরা সব লাগেজ রেখেছি, মা আনপ্যাকিংয়ে ব্যস্ত, ঠিক আছে। এখানে একটা টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়াও, আমি ঢুকে যেতে পারবো। আর ওইদিকে মা আছে বলে দেখতে পাচ্ছি, এখানে ফ্রিজার আছে, হ্যাঁ, মিনি ফ্রিজ আছে। এটা চলছে। আচ্ছা, এখানে ড্রয়ার আছে উইথ সাম কমপ্লিমেন্টারি চাওয়া যেসব থাকে। এখানে আরো একটা জিনিস আছে, এখানে আরো একটা কাপড় আছে, অ্যাট্রাকশনটা দেখায়, কাম। আর একটা ভিউ আছে, সরিয়ে দিয়ে একটা দারুণ ভিউ, রাস্তার আকাশটা শুধু দেখো, রাস্তা উইথ গাছপালা। ইটস আ ভেরি গুড ভিউ, ভেরি গুড ভিউ। আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে। এখন তো আর বাইরে বেরোনোর কিছু নেই, তো বিকজ সারা দিন আজকে ট্রাভেল করলাম, তো এসে এতটা খিদে পেয়ে গেছিলো, আমরা একটু এই চাউমিন অর্ডার দিয়েছি, সবাইকে একটু লোভ দিলাম, ঠিক আছে। এই যে ও চলছে, আমারটা এই প্লেটেই বাড়া রয়েছে। চলো খেয়ে নিই, তারপরে দেখা যাক কি করা যায়। একটু টাইম পাস, একটু মি টাইম বলবো না, এটা টাইম হবে। গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 3, আর আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা। অ্যান্ড কি আর বলো, বাড়ি যেতে মানে ঘুরতে বেরোনোর সময় যে এক্সাইটমেন্টটা, গুড মর্নিং, ঘুরতে বেরোনোর সময় যে এক্সাইটমেন্টটা থাকে, বাড়ি যাওয়ার সময় সেটা একদম ডাউন হয়ে যায় রীতিমতো। তো ওই আমাদের মর্নিং ভিউটা দেখা মানে Exactly. লাইক আমরা একটা সেমি কাচের ঘরে আছি। হ্যাঁ, পুরো সব দিক দিয়ে উইন্ডো দিয়ে ঘেরা, আর উইন্ডোর ওপারে কোনো কংক্রিট বাড়ি নয়, জাস্ট গ্রিনারি আর গ্রিনারি, মানে শুধু গাছপালা। আমরা এত সুন্দর একটা স্টেতে, মানে হঠাৎ করে আমরা তো কোনো ডিসিশন বলেছি নিয়ে করি না, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে কেম অ্যাক্রস দিস হোটেল। তখন চলো এখানে একবার একটু ঢুকে রুমসগুলো দেখা যায়, কারণ আমরা কোনো সেকেন্ড অপশনে যাইনি, জাস্ট এখানে ইয়ে করলাম আর এখান থেকে গেছি। তোমাদেরকে আমি ক্যামেরাটা প্যান করে আমি ভিউটা দেখাচ্ছি, জাস্ট তোমরা মন্ত্রমুগ্ধ বলে, মন্ত্র না মন্ত্রমুগ্ধ হয়ে দেখবে মাই ভিউটা জাস্ট দেখ। সেমি কাচের ঘর আমাদের, আর এটা আরেক সাইডের উইন্ডো, পুরো উইন্ডো দিয়ে ঘেরা, আমাদের পুরো রুমটাই ওরকম। এই যে আমার ব্রেকফাস্ট, এগ টোস্ট আছে, আর এই ভিউ এনজয় করতে করতে এরকম একটা ব্রেকফাস্ট, ও মাই গড, জাস্ট অসাধারণ লাগবে। হোটেল থেকে চেক আউট করে এখন সোনাঝুরি হাটে চলে এসেছি। হ্যাঁ, মোটামুটি দেখি টুকটাক হ্যাঁ আজকে ভালো করে বসেছে, কালকে তো ওই পার্টগুলো কি করবোটা কি, মানে ভিডিও রেকর্ডই করি, বৃষ্টির জন্য সব বন্ধ ছিল, যেন রেকর্ডও করিনি। আমরা কিছু জাস্ট দুটো দোকান বসেছিল, ওটা আমরা জাস্ট গাড়ি থেকে দেখে চলে গেছিলাম, নামিও নি অবধি ওর জন্যে। আর আজকে এখন এসছে প্রচুর দোকানপাট বসে গেছে আপাতত। তো এখন এই 11টা মতো বাজে, আমরা এখানে একটুখানি শপিং করবো, তারপরে দেখি কোথা থেকে, হয়তো আজকে তো বাড়ি ফিরতে হবে, তো এদিকে যত তাড়াতাড়ি আর্লি স্টার্ট করবো আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো এই আজকে ঘুরে ঘুরে দেখি, তোমাদের এক্সপ্লোর কর।
সোনাঝুরির হাটের ওখানেই লাঞ্চ করে নিয়েছিলাম। সবাই ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, তার সাথে একটা চিকেনের আইটেম। অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, পুরো কাঁসার থালায় খাবারগুলো সার্ভ করেছিল, তো একদম অথেন্টিসিটি ছিল, পুরো ভালো ভালো লাগছিল বেশ। তো আলটিমেটলি আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই যে বাড়ি যাওয়ার রাস্তা, সুন্দর সবুজে ঘেরা গাছপালা, তার মাঝখান দিয়ে রাস্তা, আর আমরা যেখানে যাচ্ছি। আর এইদিকে পিছনে দুজনে বসে বসে সুন্দর একটা ফুলের বুকে আমরা শান্তিনিকেতনে একটা জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর ফুল ছিল সেখানে, ফুল কুড়িয়ে আনলাম, নিয়ে এখন বসে বসে পিছনে টাইম ইউটিলাইজ করার জন্য ফুলের বুকে আমরা হচ্ছে। বুকে বানাচ্ছি। হ্যাঁ, যে ফুলের বুকে বানাচ্ছে দুজনে। তো চলো আমাদের সাথে রাস্তাটা এক্সপ্লোর করি, কিছুটা কিছুটা, এখনো অনেকটা যেতে হবে, বাট ওই আর কি বাড়ি ফেরার দিন কেন মন খারাপটা থেকেই যায়। বেশি স্যাড লাগে, হ্যাঁ, ওর জন্য মাইন্ড ডাইভার্ট করার জন্য বুকে বানাচ্ছি। সো ফাইনালি উই আর ব্যাক হোম। We are back home, পুরো exhausted. ডেড টায়ার্ড। রাস্তায় কোনো তেমন জ্যাম পাইনি, বাট ওই আর কি, রাস্তা, দ্যাট ওয়াজ দ্য মেইন প্লাস পয়েন্ট, যেটার জন্য আমরা তো জলদি ঢুকতে পেরেছি। বা কোনো জ্যাম পাইনি, বাট ওই আর কি সারাদিন মানে এই 2-3 দিন পুরো ট্রাভেলিং এর উপরে গেছি বলে আমাদের এত টায়ার্ড লাগছে। চোখ দেখলেই বুঝতে পারছি, নিজেকে দেখে নিজেরই আতঙ্ক হচ্ছে একদম। বাট স্টিল সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখো, এটাই রিকোয়েস্ট করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর সুস্থ থাকবে সবাই। টাটা।